আসসালামু আলাইকুম। আজ আমি কিছু বৃত্ত এবং লাইনের মাধ্যমে ইম্পর্টেন্ট সকল প্রিপোজিশন গুলো আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা দেখার পরে প্রিপোজিশন নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো প্রথমে আসি, আমরা উপরে বোঝাইতে কি কি প্রিপোজিশন ব্যবহার করা হয়। উপরে বোঝাতে আমরা চারটা প্রিপোজিশন ব্যবহার করি। প্রথমটা ওয়ান, অ্যাবাভ, ওভার এবং আফ। কিন্তু এই চারটা প্রিপোজিশনের ব্যবহার চার চার ধরনের। অন ব্যবহার করা কোনো কিছুর উপরে, বাট এটা স্পর্শ অবস্থায় আহ, থাকলে তখন আমরা অন ব্যবহার করি। ফর এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, তার মানে বইটা টেবিলের উপর। এখানে দেখো ওয়ানটা দেওয়া আছে ঠিক এই বৃত্তটার ঠিক উপরে, মানে স্পর্শ করে আছে, অর্থাৎ কোনো কিছু উপরে যদি স্পর্শ করে থাকে সেক্ষেত্রে আমরা ওয়ান ব্যবহার করব। এরপরে আসি ওভার মানে উপরে, অ্যাবাভ মানে উপরে, কিন্তু এই দুইটা প্রিপোজিশন কখনো টাচিং অবস্থায় থাকবে না, স্পর্শ করে থাকবে না। এটা বাট এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কোথায়? এই দুটার মধ্যে মূল পার্থক্য ওভার তখনই ব্যবহার হবে যখন উপর দিয়ে কোনো কিছু মানে চলমান অবস্থা বোঝাবে, তখন আমরা ওভার ইউজ করব। আহ যেমন দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি। এখানে কিন্তু অ্যাবাভ ইউজ করলে হবে না, কারণ প্লেনটা শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ প্লেনটা চলমান বোঝাচ্ছে। এরপর আসি অ্যাবাব। অ্যাবাব কি উপরে টাচিং অবস্থায় থাকবে না এবং সেটা স্থির অবস্থায় থাকবে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড। কারণ স্কাইটা থাকে আমাদের মাথার উপরে এবং স্কাই কিন্তু স্থির অবস্থায় থাকে। তো এরপর আরেকটা প্রিপোজিশন আছে যার অর্থ উপরে, তো সেটা আফ। তো এখানে একটা আমি লাইন ড্র করেছি। এটা নিচের থেকে উপরে যদি মুভমেন্টটা নিচের থেকে উপরের দিকে হয় সেক্ষেত্রে আমরা আফ ইউজ করবো। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন দ্য বার্ড ইজ ফ্লাইং আফ অর দ্য প্লেন ইজ ফ্লাইং আফ। তার মানে প্লেনটি উপরের দিকে উড়ে যাচ্ছে। এরপর আমরা আসি নিচে বোঝাতে কি কি প্রিপোজিশন আমরা ব্যবহার করি। তো নিচে বোঝাতে আমরা আপের বিপরীতে ডাউন। কোনো কিছুর মুভমেন্ট যদি নিচের দিকে হয় সেক্ষেত্রে আমরা ডাউন ব্যবহার করব। ফর এক্সাম্পল দ্য প্লেন ইজ কামিং ডাউন, তার মানে প্লেনটা উপর থেকে নিচের দিকে নেমে আসতেছে। যদি এমন হয় সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ডাউন ইউজ করব। এরপর বিলো মানে নিচে, আন্ডার মানে নিচে, কিন্তু কখন কোনটা সেটা একটু জানতে হবে আমাদেরকে। আন্ডার নিচে, বাট সম্পূর্ণ ঢেকে থাকা অবস্থাকে নির্দেশ করে। ফর এক্সাম্পল, দ্য ম্যান ইজ আন্ডার দ্য আমব্রেলা। লোকটা কি যে ছাতার নিচে, অর্থাৎ ছাতাটা তাকে সম্পূর্ণভাবে ঢেকে আছে। আর বিলো নর্মালি বোঝানো লোয়ার পজিশনকে নির্দেশ করে। এটা নিচে অবস্থান করা। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, দ্য কফি শপ ইজ বিলো মাই অ্যাপার্টমেন্ট। অর্থাৎ একটা কফি শপ আছে যেটা আমি যে অ্যাপার্টমেন্টে থাকি তার পাশে আছে, কিন্তু একটু নিচু অবস্থানে আছে। আমি যেখানে থাকি সেই অ্যাপার্টমেন্ট একটু উঁচা এবং তার পাশে নিচে
একটা কফি শপ আছে, সেটা হচ্ছে। তো এরকম ক্ষেত্রে আমরা হচ্ছে বিলো ব্যবহার করব। আহ, এটা সরাসরি নিচে না বা সম্পূর্ণ কাভার করে থাকবে না, বাট একটু নিম্ন বা নিম্নতর অবস্থায় থাকবে, সেক্ষেত্রে আমরা বিলো ইউজ করব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটু বৃত্তের মধ্যে আসি। বৃত্তের মধ্যে কোনো কিছুর ভেতরে বোঝাইতে আমরা ইন অথবা ইনসাইড ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি যে উই আর ইন এ রুম, তার মানে আমরা একটা রুমের ভেতর, বা উই আর ইনসাইড রুম, আমরা একটা রুমের মধ্যে আছি। তো এটা অবশ্যই স্থির অবস্থাকে নির্দেশ করে, যে আমরা একটা রুমের মধ্যে স্থির অবস্থায় আছি। আহ ভেতরে বলতে হচ্ছে ইনটু মানেও কিন্তু ভেতরে, বাট এর ব্যবহারটা একটু ভিন্ন রকম। এটা হচ্ছে যদি বাহির থেকে ভেতরে আসা হয়, হুম, এর মুভমেন্টটা হচ্ছে আহ বাইরে থেকে ভেতরে। যদি বাইরে থেকে ভেতরে মুভমেন্ট হয় বা বাইরে থেকে ভেতরে আসে, সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। ফর এক্সাম্পল, দ্য ম্যান ইজ গোয়িং ইনটু দ্য রুম, লোকটা রুমের মধ্যে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। অপোজিটলি আমাদের আছে আউট অফ। হুম, তো এটার ব্যাপারটা কি, যে ভেতর থেকে বাহিরে দিকে যাওয়াকে নির্দেশ করে। যেমন হইতে পারে, দ্য স্টুডেন্টস আর কামিং আউট অফ দ্য ক্লাসরুম, অর্থাৎ স্টুডেন্ট হচ্ছে ক্লাসরুমের ভেতর থেকে বাইরে চলে আসতেছে। এরপরে আসি আমরা থ্রু। থ্রু কখন আমরা ব্যবহার করি? থ্রু মানে হচ্ছে ভেতর দিয়ে। হুম, কোনো কিছুর ভেতর দিয়ে চলে যাওয়া বোঝাতে আমরা কি ব্যবহার করি? থ্রু। যেমন এখানে একটা আহ এই বৃত্তের ভেতর দিয়ে চলে গেছে। আমরা উদাহরণ হিসেবে আরো বলতে পারি, the train is running through the tunnel, অর্থাৎ টানেলটা একটা সারাউন্ডিং অবস্থায় থাকে। হুম, এবং ওর ভেতর দিয়ে ট্রেন চলে যাচ্ছে, অর্থাৎ কোনো কিছুর ভেতর দিয়ে যখন একটা সারাউন্ডিং পজিশন থাকবে এবং কোনো কিছুর ভেতর দিয়ে যাবে, সেক্ষেত্রে আমরা থ্রু ব্যবহার করব। হুম, একই ধরনের আরেকটা প্রিপোজিশন আছে অ্যাক্রস। এটা হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে এটাও যাচ্ছে, আবার অ্যাক্রস হচ্ছে এটাও এক পাশ থেকে আরেক পাশে চলে যাওয়াকে নির্দেশ করে। বাট এটা নর্মাল হচ্ছে কোনো ফ্ল্যাট ল্যান্ড, যেখানে ফর এক্সাম্পল হচ্ছে আমরা বলতে পারি, দ্য স্টুডেন্ট ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড, অর্থাৎ মাঠ। অর্থাৎ নর্মালি কোনো খালি জায়গা হলে তার খালি জায়গা, খালি মাঠ যদি হয়, তার এক পাশ থেকে যদি আর এক পাশে কেউ যায়, সেক্ষেত্রে আমরা ক্রস ইউজ করব। এবং যদি কোনো কিছুর ভেতর দিয়ে এক পাশ থেকে আর এক পাশে যায়, সেক্ষেত্রে আমরা থ্রু ইউজ করব। ওকে, এরপর হচ্ছে আমরা আসি নিয়ার। নিয়ার শব্দ অর্থ হচ্ছে কাছে বা কাছাকাছি। কোনো কিছুর কাছাকাছি বোঝাইতে এখানে নিয়ারটা আসলে এই বৃত্তের কাছাকাছি দেওয়া হয়েছে, কারণ এটা একটু বোঝানোর জন্য যে আসলে নিয়ার মানে কোনো কিছুর কাছাকাছি। ফর এক্সাম্পল হচ্ছে ফর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, আওয়ার হাউস ইজ নিয়ার দ্য পার্ক, আমাদের বাড়িটা হচ্ছে পার্কের কাছাকাছি। তারপর আসি হচ্ছে আমরা বিসাইড। বিসাইড মানে পাশে, কোনো কিছুর পাশে অর্থে আমরা বিসাইড ব্যবহার করি। যেমন হুম, সিট বিসাইড মি, তার মানে হচ্ছে সিট বিসাইড মি, তার মানে হচ্ছে আমার পাশে বসো। হুম, এরপরে হচ্ছে আমরা আসি বিহাইন্ড অর বাহাইন্ড। বাহিন্ড মানে হচ্ছে পেছনে। সো এখানে তার পেছনে দেওয়ার জায়গা নাই। হ্যাঁ, তো এই বৃত্তের নিচে একটা পেছন সাইড আছে, তো পেছন সাইড বোঝাইতে আমাদের
behind ব্যবহার করা হয় কোনো কিছুর পেছনে বোঝাতে, এবং in front of মানে কোনো কিছুর সামনে বোঝাতে হচ্ছে আমরা in front of ব্যবহার করি। হুম। এরপরে আসি আমরা around। অ্যারাউন্ড মানে চতুর্দিকে। আমরা যদি এই বৃত্তটার চারদিক থেকে ঘুরে আসতে চাই, তার মানে আমাদের চতুর্দিক ঘোরা হবে। তার মানে সেক্ষেত্রে হচ্ছে অ্যারাউন্ড হবে। হুম। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে আই এম মুভিং অ্যারাউন্ড দ্য সার্কেল। হুম। ওকে, সো এরপরে আসি হচ্ছে আমরা এদিকে আসি আউটসাইড। আউটসাইড কখন ব্যবহার করা হয়? আউটসাইড মানে হচ্ছে কোনো কিছু বাইরে বোঝাতে। ইন এর অপোজিট। ইন মানে হচ্ছে বা ইনসাইড মানে ভেতরে, আউটসাইড মানে বাইরে। এটা হচ্ছে বাইরে অর্থে হচ্ছে আমরা বাইরে স্থির অবস্থায় থাকা বোঝাতে আমরা তখন আউটসাইড ব্যবহার করি। ফর এক্সাম্পল হচ্ছে উম, আমরা বলতে পারি আই এম স্ট্যান্ডিং আউটসাইড দ্য রেস্টুরেন্ট। ওকে, সো এরপরে আসি আমরা অ্যাওয়ে ফ্রম। অ্যাওয়ে ফ্রম মানে হচ্ছে দূরে। হুম। তার মানে হচ্ছে এটা একটু দূরে লেখা হয়েছে কারণ যাতে বুঝতে পারো যে হচ্ছে অ্যাওয়ে ফ্রম মানে হচ্ছে দূরে, বৃত্ত থেকে কিন্তু বেশ দূরে এটা লেখা হয়েছে। ফর এক্সাম্পল হিসেবে বলতে পারি আওয়ার স্কুল ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস। ওকে, সো এরপরে আসি আমরা টু এবং টুয়ার্ডস। এই দুইটা প্রেপোজিশনের অর্থ একই, বাট তাদের ইউজটা হচ্ছে ডিফারেন্ট। টু মানেও দিকে বোঝায়, বাট যখন নির্দিষ্ট কোনো গন্তব্যস্থল বোঝায় তখন আমাদের টু ব্যবহার করা হয়। আর যদি গন্তব্যস্থল নির্দিষ্ট না থাকে সেক্ষেত্রে আমরা টুয়ার্ডস ব্যবহার করব। যদি এরকম দ্য ম্যান ইজ গোয়িং টু স্কুল, তার মানে লোকটার স্কুলটা হচ্ছে তার নির্দিষ্ট, সে মানে স্কুলে যাচ্ছে। কিন্তু যদি বলে দ্য ম্যান ইজ গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল, সেক্ষেত্রে হবে লোকটা হচ্ছে স্কুলে যেতে পারে অথবা অন্য কোনো দিকেও যেতে পারে। তার যাওয়ার জায়গা বা তার যে গন্তব্য সেটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমরা আসি বিটুইন কখন ব্যবহার করো। বিটুইন হচ্ছে এখানে দুইটা বৃত্ত দেওয়া আছে, দুইটা ছোট বৃত্ত দেওয়া আছে, তার মানে বিটুইন হচ্ছে দুইয়ের মধ্যে বোঝাইতে আমাদের বিটুইন ব্যবহার করা হয়। যেমন হচ্ছে বলতে পারি ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস বিটুইন রহিম অ্যান্ড করিম, অর্থাৎ রহিম এবং করিমের মধ্যে আমগুলি ভাগ করে দাও। এরপর হচ্ছে অ্যামাং। অ্যামাং কখন ব্যবহার করা হয়? অ্যামাং হচ্ছে অনেকের মধ্যে বুঝাইতে আমরা অ্যামাং ব্যবহার করি। ফর এক্সাম্পল হচ্ছে ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস অ্যামাং দ্য বয়েজ, অর্থাৎ বালকগুলোর মধ্যে আমগুলো ভাগ করে দাও। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রেপোজিশন হলো লং। লং কোথায় ব্যবহার করা হয়? লং বোঝাইতে গেলে হচ্ছে দেখুন দুইটা এখানে লাইন ড্র করা হয়েছে, অর্থাৎ অ্যালং মানে হচ্ছে বরাবর, অর্থাৎ একটা লাইন আর একটা লাইন টানা হয়েছে, অর্থাৎ কোনো কিছুর বরাবর এই লাইনটা, ঠিক এই লাইনটা বরাবর কিন্তু এটা ড্র করা হয়েছে। অর্থাৎ কোনো কিছুর বরাবর যদি চলে যাওয়া হয়, আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে লোকটি নদীর কিনারা বরাবর হেঁটে গেল। তার মানে হচ্ছে দ্য ম্যান ওয়াকড অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। মানে কোনো কিছুর কিনারা ঘেঁষে বা কোনো কিছুর ধার দিয়ে সোজাসুজি ভাবে চলে যাওয়া। হুম। কোনো কোনো একটা আহ বিষয়কে মানে কোনো একটা জায়গা বরাবর সোজাসুজি চলে যাওয়া, সেক্ষেত্রে আমরা অ্যালং ব্যবহার করি।
আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসি অফ। অফের অর্থ কি? অফ মানে হচ্ছে বিচ্ছিন্ন। এখানে দেখো দুইটা লাইন ড্র করা হচ্ছে। আহ, মানে হচ্ছে দুইটা লাইনটাকে মনে হচ্ছে যে এখানে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সো অফের অর্থ হচ্ছে কি? আহ, বিচ্ছিন্ন। এরপরে আমরা আসি অ্যাট। হুম, অ্যাট কিন্তু দুই জায়গায় দেওয়া আছে, এখানে দেওয়া আছে এবং এখানে। অ্যাট হচ্ছে নির্দিষ্ট স্থান বুঝতে আমরা অ্যাট ব্যবহার করি, অথবা কোনো কিছুর ভেতরের ভেতরে এমন বুঝাইতে আমরা অ্যাট কিন্তু ব্যবহার করি। হ্যাঁ, মানে কোনো বড় জায়গার মধ্যে যদি ছোট জায়গা আসে সেক্ষেত্রে আমরা ছোট জায়গার আগে অ্যাট ব্যবহার করি। এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আই লিভ অ্যাট গুলশান ইন ঢাকা। আমি ঢাকার গুলশানে বাস করি। আবার হচ্ছে, আচ্ছা এখানে একটু পরে আসতেছি আমরা, অ্যাট আবার খুব ছোট সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। উম, তার আগে হচ্ছে আমরা একটু আসি যে বিফোর। বিফোর মানে হচ্ছে আগে, কোনো কিছু আগে বোঝাইতে হচ্ছে আমরা বিফোর ব্যবহার করি, এবং আফটার হচ্ছে কোনো কিছু পরে বোঝাতে আমরা আফটার ব্যবহার করি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা সময়ের ক্ষেত্রে আমরা এই তিনটা প্রিপোজিশন বেশি ব্যবহার করা হয়: ইন, অন, অ্যাট। তো অ্যাট হচ্ছে নির্দিষ্ট স্থান অথবা খুব ছোট সময়ের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। হুম, তো ইন ব্যবহার করা হচ্ছে বড় সময়। বড় সময় বলতে হচ্ছে নর্মালি হচ্ছে সেটা হতে পারে সিজন, হতে পারে সেটা হতে পারে মান্থ, হতে পারে ইয়ার, হতে পারে। ফর এক্সাম্পল ইন জানুয়ারি, ইন স্প্রিং, ইন 2007। এবং ছোট সময়ের ক্ষেত্রে, ছোট সময় বলতে নর্মালি হচ্ছে যদি কোনো ডেট আসে তার তার আগে আমরা অন ব্যবহার করি। যেমন হচ্ছে অন 1st জুলাই, অন 2nd জুলাই, সেক্ষেত্রে ব্যবহার করি। আর হচ্ছে অন ব্যবহার করা হচ্ছে যদি বারের নাম আসে। ফর এক্সাম্পল হচ্ছে অন সানডে, অন মানডে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। আর অ্যাট ব্যবহার করি যখন স্পেসিফিক কোনো টাইম আসবে, বিশেষ করে ক্লক টাইম যখন চলে আসবে তখন আমরা অ্যাট ব্যবহার করি। যেমন হচ্ছে at 5 p.m, at 10 p.m, এটসেট্রা। সো হচ্ছে আমরা বেশ কিছু প্রিপোজিশন জানছি। এখানে আমাদের প্রথম যে লাইনটা লেখা ছিল সেটা হচ্ছে উইল আন্ডারস্ট্যান্ড preposition from A to Z by these circles and lines। অর্থাৎ হচ্ছে আমরা প্রিপোজিশন জানবো A থেকে Z পর্যন্ত বাই দিস সার্কেল, এই বৃত্ত এবং লাইনের মাধ্যমে। তো ফ্রমটাও কিন্তু একটা প্রিপোজিশন, অর্থাৎ ফ্রম অর্থ কি? থেকে। আবার হচ্ছে এখানে সিন্স মানে থেকে। তো হচ্ছে সিন্স আমরা জানি হচ্ছে এটা নর্মাল হচ্ছে পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। দুইটাই সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে হচ্ছে যদি কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে এমন বোঝায়, সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। এবং হচ্ছে ফ্রম ব্যবহার করব যেখানে একটা শুরু আছে এবং শেষ আছে, সেক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করতে পারি। আহ, যেমন হচ্ছে I have been discussing, I have been discussing preposition since 9 p.m. আর যদি আমরা ফ্রম ব্যবহার করে একই ধরনের সেন্স বলতে চাই তাহলে সেন্সটা এরকম হবে: I have discussed, I have discussed prepositions from 9 p.m. to 10 p.m. সো এরপর হচ্ছে বাই। বাই মানে হচ্ছে দ্বারা। দ্বারা মানে আমরা হচ্ছে এই সার্কেল এবং লাইনের দ্বারাই কিন্তু প্রিপোজিশন গুলো বোঝার চেষ্টা করছি। অর্থাৎ কিছু দ্বারা দিয়ে যখন
কোনো কিছুর মাধ্যমে যখন কোনো কিছু করা হয় বা বলা হয় বা বোঝানো হয় সেক্ষেত্রে আমরা বা ইউজ করি। এরপর হচ্ছে আমাদের ফর মানে হচ্ছে জন্য। হুম। এরপর হচ্ছে উইথ মানে হচ্ছে সাথে, উইদাউট মানে ছাড়া, অ্যাবাউট মানে প্রায় বা সম্পর্কে। আমরা হচ্ছে প্রিপোজিশন সম্পর্কে অলরেডি বেশ কিছু জিনিস জেনেছি। এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে। আর একটা প্রিপোজিশন হচ্ছে অফ মানে বা এর। হুম। যেমন হচ্ছে দ্য পিপল অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ এর। সো অফ বাংলাদেশ মানে বাংলাদেশের। উম, যখন আমরা অফ যোগ করি কোনো নাউন বা প্রোনাউনের আগে, তখন হচ্ছে এর অর্থটা এরকম হয়ে যায় বা এর। যদি বলা হয় অফ অফ পিপল, তাহলে হবে জনগণের। যদি হয় অফ আওয়ার স্কুল, তাহলে হবে আমাদের স্কুল এর। উম, সেক্ষেত্রে আমরা অফ ইউজ করি। So thank you so much for watching the video.